ভিতরটাই বসে ভালোই। শাতি অ্যান্ড বাপ্পাস ডায়েরিজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা নিশ্চয়ই ব্রিজটা দেখে গেস করতে পেরেছেন আজকে আমরা কোথাও যাচ্ছি। হ্যাঁ, এটি হচ্ছে এই বিখ্যাত আমাদের অনেক কাঙ্ক্ষিত সাধনার ফল পদ্মা সেতু, এবং পদ্মা সেতু দিয়ে আমরা যাচ্ছি আমাদের বাড়ি খুলনা। দীর্ঘ 6 মাস পর আমরা এখন খুলনার পথে যাত্রা করেছি। আমাদের যাওয়ার কথা ছিল বাইক নিয়ে, বৃষ্টির কারণে বাইক নিয়ে যেতে পারছি না, তাই আমরা বাসে ঘুরে যাচ্ছি। দেখুন আমার গিন্নি কিন্তু ঘুমাচ্ছে। তো ওই দিন আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সো গিন্নিকে ওই দিন নিয়ে বের হয়নি, ও বাড়িতেই ছিল। আমি আমার ফ্রেন্ডের সঙ্গে বেরিয়েছিলাম মোমোর উদ্দেশ্যে। বাবাবাড়ি মোমো আমার খুব প্রিয়, তো আমার ফ্রেন্ডরা ওরা বেশ খাওয়া দাওয়া করে। আমরা আছি এখন খুলনা শহরে। আমরা যাচ্ছি কোথায়? 7 নম্বর আমরা যাচ্ছি হচ্ছে এখন 7 নম্বর ঘাট। 7 নম্বর ঘাটে কি আছে? ওখানে মোমো খাইতে যাচ্ছি। আচ্ছা, মোমো খাইতে যাচ্ছি। তো নদীর পাড়ে 7 নম্বর ঘাট খুবই সুন্দর একটা জায়গা। সন্ধ্যার পরে বিকালে হোক সময় কাটানোর জন্য। তো খুলনা শহরে এটা খুবই পপুলার একটা জায়গা, অনেক মানুষের জনসমাগম ঘটে। এই যে আমরা 7 নম্বর ঘাটে যে রাস্তাটা, সে রাস্তা ঢুকে গেছি। এটা খুলনার একটি ঐতিহাসিক একটি প্রাণকেন্দ্র। এই যে পাশে যে শিপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে বিজনেস পারপাস। কিছু বাইরে থেকে আসে, ইভেন কলকাতা থেকেও কিন্তু এখানে শিপ আসে। 7 নম্বর ঘাটে এখান থেকে শুরু। আপনার কিন্তু এখানে প্রচুর খাবারের দোকান আছে, খাবারের দোকানে কোনো অভাব নাই। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনারা মাছও পাবেন। কোথাকার মাছ? এই নদীর মাছ? তাহলে হ্যাঁ, রূপসা। আচ্ছা, এটা কি মাছ? টুনা মাছ রূপসায় পাওয়া যায় নাকি চট্টগ্রাম থেকে আসছে? বাজার থেকে আনা। আর ওটা ভেটকি? বাজার থেকে আনা। কাঁকড়া। তো দেখতে পাচ্ছেন আপনার এখানে খাবার দাবারের পাশাপাশি কিন্তু মাছও কিনতে পারবেন, নদী কিছু মাছ পেয়ে যাবেন। আর যেটা হচ্ছে এখানকার ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে আমরা রাস্তার উপরে যাই। তো এখানে কিন্তু বসার প্রচুর জায়গা আছে, দেখতেই পাচ্ছেন। তো দিনের দোকান। তো এখানে দেখা যাচ্ছে একটা মোমোর দোকান, আড্ডা মঞ্চ মোমো ফুড ক্যাপিটাল। এখানে মোমো ভালোই পাওয়া যায়। ভিতরটাই বসে ভালোই। Secret stars in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. But if you don't wanna tell me now, I guess I'll never know. But if you don't wanna tell me now, I guess I'll never know. But if you don't wanna tell me now, I guess I'll never know. কেমন লাগতেছে? কেমন লাগতেছে? ভালোই, মানে সস একটা ফিল আছে। অন্য জায়গায় মোমো গুলো হয়তো সস দেয় না, আমার সস দিয়ে খাইতে ভালোই লাগে। এটা কি পারফেক্ট নাকি আরো অন্য কিছু অ্যাড হইলে ভালো হতো? কি মনে হয়? এটাই ভালো, খুলনার ভিতরে এটাই সব থেকে ভালো। মানুষজন খেতে আসতে পারে।
এটা কি মোমো ছিল? এটা বারবিকিউ সস দিয়ে, আর এটা চিজ। এটা কি না, এটা সেলফি কিনো এটা খাচ্ছি। তুই দিবি, তুই হচ্ছে মেহমান, মানে তুই আইছিস বাইরে থেকে, তোর কিরকম লাগেছে? দেশ বিদেশের মোমো খেয়ে বেড়ায়। হ্যাঁ, দিন করে আমি খাই, এখন মনে কর তুই এটা তো আমি তো রেগুলারই স্পেশাল, খাই। তাই না? তোমার কেমন আচ্ছা, লাগছে সেটা বল। বলো। মোমোটা এখানে খুলনার ভিতরে সব থেকে ভালো একটা মোমো এটা। এর থেকে ভালো মোমো খুলনায় এখনো পর্যন্ত আসে নাই। তো আমরা সবাই খাই রেগুলার মোমোটা, এবং ভালো লাগে। তো যাই হোক, আমি এর আগে কয়েক জায়গায় মোমো খাইছি, তো এখান থেকে মোমো এর আগে কখনো খাওয়া হয়নি। তো আজকে এই প্রথম। আর খুলনা সত্যি কথা বলতে বাংলাদেশে মোমো আমি আজ প্রথম খেলাম, তো সেই হিসাবে ভালো লাগছে। তবে উপরে যে লেয়ারটা ছিল বাইরে পাহাড়ি এলাকা যেরকম অনেক পাতলা থাকে, অনেক সফট থাকে, গালে দিলে গলে যায়, এটা একটু হার্ড লাগছে। কিন্তু এছাড়া টেস্টটা ডিফারেন্ট, আর সস টস সবকিছু মিলে মেয়োনিজ দিয়ে ভালোই লাগছে। আর এখানে প্রত্যেকটা চিকেন। মোমো অভিযান শেষ করার পরে আমরা হানা দিয়েছিলাম খুলনার নিউ মার্কেটে এই ডিম গোটা খাইতে। তো ডিম গোটা খাওয়াটা একটা মজার বিষয় ছিল। ডিম গোটা আসলে যতটুকু টেস্টি, তার থেকে বড় বিষয় ছিল ওর যে সরঞ্জামটা, মানে ডিম গোটা যে বানাচ্ছে, কত রকম হরেক রকম সবজি, ঝাল, পেঁয়াজ, মরিচ, অনেক কিছু ওনারা গোটাগুটি করে। তো ডিমটা বেসিক্যালি ওর উপর ভেঙে দিয়ে ওনারা এখন ঘাটাঘাটি করে তারপর জাস্ট বানায় ফেলে। এর থেকে মনে করেন ঘরে বসে অমলেট খাওয়াটা আমি মনে করি বেটার হবে।